সো অনেকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন এটা কি নিয়ে ভিডিও বানাচ্ছি, ফাইবার টেস্ট স্কিল নিয়ে। সো অনেকেই নতুন ফাইবার আসছেন, ফাইবার টেস্ট স্কিল দিতে যাচ্ছেন বা পারতেছেন না, বা ভয়ে বা সংকোচ করতেছেন যে ভাই খারাপ হলে আবার রেজাল্ট কি না কি আসে। তাদের জন্য ছোট্ট একটা টিপস আছে, পুরা পদ্ধতি। এত কষ্ট করার দরকার নেই, আমরা নিজেদের স্কিলে কাজ করবো, টিপ এদের স্কিল দেওয়ার দরকার আছে। তো ফাইবার টেস্ট স্কিল ধরুন আপনি ইংলিশ টেস্টে ভালো রেজাল্ট করলেন, 9-এর উপরের বা এরকম মানে 5% ভালো, সো আপনার প্রোফাইল র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আপনি ধরেন অনেকেই গ্রাফিক্স ডিজাইনার আছেন, ওয়েব ডেভেলপার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন, মানে বিভিন্ন রকমের আছেন, ঠিক আছে, এক একজন এক এক প্রফেশনে। সো এদের নিজেরা আলাদা টেস্ট আছে, ঠিক আছে, আলাদা স্কিল আছে। সো স্কিলগুলো যদি টেস্ট স্কিলে যাই করেন, যদি ভালো একটা মার্ক পান, তাহলে আপনার ওই ওই রিলেটেড গিকগুলা মানে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ জিনিস এটা। সো আমি দেখা যাচ্ছে কীভাবে, আর অবশ্যই যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কষ্ট করে একটা লাইক দিবেন। আর পরবর্তীতে কী নিয়েও ভিডিও দেওয়া যায়, কিছু টিউটোরিয়াল দেওয়া যায়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ। সো একদম ফার্স্টে কী করবেন, সো এগুলো ইজি একদম সবগুলো, ঠিক আছে। এগুলো সব আপনি গুগলে পাই যাবেন। প্রথমে ঢুকবেন স্কিল টেস্ট, দেখেন এখানে সবগুলো আছে। ওয়েব ডিজাইনিং দেখেন, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, এখানে সব আছে। সো আমরা গুগলে যাই দিবেন, সরি ভুলে গেছে এই জ্বালা, এখানে ফাইবার স্কিল টেস্ট দেখেন, এখানে অলে গেলাম, দেখবেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখবেন আপনি। এখানে ফাইবার স্কিল টেস্টের জন্য অলরেডি আছে, সে আছে। আমি এটা ঢুকলাম ফাইবার অ্যাডোবি ফটোশপ স্কিল টেস্ট, এটা ভেবে শুধু ফটোশপের জন্য, ঠিক আছে। যারা ফটোশপ দেবেন তারা এখানে মানে সবগুলো পাবেন, ঠিক আছে। মোট কথা গুগলে কোনো টেনশন নেই, প্যারা নেই। দেখেন এই আনসার, এই কোয়েশ্চেন প্লাস নিচে যে আনসার হলো মানে সবুজ দাগ দিয়ে যেটা দিচ্ছে ওটা হচ্ছে আনসারটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখেন আমি নিজে একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন স্কিল টেস্ট অ্যাডোবি ইনশাল্লাহ ফেল করছে আমি আল্লাহর মতে। অ্যাডোবি ফটোশপ রেস্ট বলছি, টেস্ট আবার দিচ্ছি, টেস্ট রিটেক দিচ্ছি, খুব ডামিশ, রেস্ট নেওয়ার দরকার। টেস্ট টাইম স্পেন্ড 0 মিনিট, মানে তো আমি পরীক্ষায় দিই নাই। টেস্ট সিলেবাস আছে মাশাআল্লাহ, আপনাদের এত কষ্ট করার দরকার না, আমি জানি আপনারা আমার মতো অলস। স্টার্ট টেস্ট পড়ার দরকার নাই, বুলশিট। কোয়েশ্চেন 40টা থাকবে, টাইম হচ্ছে 40 মিনিট ডিউরেশন, ঠিক আছে। চলে আসছে, দিস ইজ এ প্রোটেক্টেড টেস্ট। কী করবেন, স্টার্ট কন্টিনিউ। রেডি হন সবাই, রেডি চলে আসবে এখন। আশেপাশে তাকাবেন না দয়া করে, এই তো চলে আসছে আমাদের পরীক্ষা, এক্সাম। বাও, করোনার মধ্যে এক্সাম, খুব ভালো জিনিস। দীপমণি জানো কোয়েশ্চেন, which of the following is the correct way to apply an overlay color on the rasterized object? সো 4টা অপশন থাকবে এখানে, দেখেন কোয়েশ্চেন একটার পর একটা, 40টা থাকবে, 40 মিনিট। সামনে এটার কোয়েশ্চেন যদি জানেন দিয়ে দিবেন, অবশ্যই এখান থেকে দেখি মারে ধরি, না জানলে কী করবেন, তারপর একটা বাদ দেন, 2 নম্বরে ক্লিক করবেন, বাদ দেন, এটা পরে দিতে পারবেন, সমস্যা এটা কোথাও আছে না। আপনি আগে এটা দেখছেন, এই সিলেক্টেড দিবেন, নেক্সট দিবেন, শেষ। যেটা যাবেন সিলেক্টেড নেক্সট, এরকম। এই যে এখন যদি আমরা টাইমের আগে শেষে যাই, এন্ড টেস্টে যাই, এখানে ইয়েস দিয়ে দিলে কাজ শেষ। আপনি আগে যে টিপস হচ্ছে, আগে যেগুলো জানেন, ঠিক আছে, আগেগুলো দিয়ে ফেলবেন, যেগুলো জানেন হুজুর মারবেন, তারপর যেগুলো না জানেন লাস্ট ওইগুলো নিয়ে আইনস্টাইনের মতো গবেষণা করুন, ঠিক আছে। তো সমস্যা নেই। দেখেন এখানে একদম আবার দেখেন, স্কিল টেস্ট অবস্থায় পিসিতে বেরে কোয়েশ্চেন আনসার দেখতে যান, এগুলো সব করুন মোবাইলে, ঠিক আছে। আমি পিসিতে দেখাচ্ছি, ওই জন্য মোবাইলে একটু ঝামেলা আছে আমার জন্য, ওই জন্য আমি যে সেম আমি এখানে যেরকম সার্চ দিয়েছি ওইরকম ফাইবার স্কিল টেস্ট মোবাইলে দিবেন, সেম ওয়েবসাইট সব মোবাইলে আসবে, ঠিক আছে। আপনি যেটা নিয়ে মানে পরীক্ষাটা দিচ্ছেন ওইটা দিবেন, ইলাস্ট্রেটর হোক, ফটোশপ হোক, ইংলিশ টেস্ট হোক, দেখবেন সব কোয়েশ্চেন আনসার পাই যাবেন, এখান থেকে খুঁজে দিবেন একসুর। সো ভয়েও এখানে পরীক্ষা দেওয়ার সময় এখান থেকে বের হবেন না, ঠিক আছে। বের হলে শেষ আপনার এক্সাম, আল্লাহ শুরুত। টাটা বাই বাই, গোয়িং অন দ্য স্কাই।
সো এখান থেকে দেখছেন বেরিয়ে গেছে, আমার গেটে রুইস করে দিছে, শেষ। সো আপনি মোবাইল থেকে দেবেন, এখানে থাকবেন, চোরামিটা করবেন মোবাইল থেকে, ঠিক আছে। সুইচ টু সেলিং। সো আজকের মতো এই পর্যন্তই। আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আর কষ্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলবেন যে কি নিয়ে টিউটোরিয়াল চান বা কিছু, ঠিক আছে। টুংলা কি মিনস, সো এটা আমার চ্যানেল আউট ট্রিক্স। দেখি চ্যানেল কেমন অবস্থা। সবাই ভালো থাকবেন, আশা করি সবার ভিডিও ভালো লাগছে। আল্লাহ হাফেজ।